এতদিন আইএসএল ডার্বি বলতে বোঝাতো ঘটি বাঙালের লড়াই। কলকাতা ডার্বি মানেই সামনে এসে পড়তো চিংড়ি ইলিশ। এবার থেকে শুধু আর ঘটি বাঙাল নয়, শামিল চাচাও। ডার্বির মেনুতে নতুন সংযোজন বিরিয়ানিও। মোহনবাগানের বিরুদ্ধে শনিবার যুবভারতীতে মাঠে নামার আগে ময়দানে নতুন স্লোগান, মাচা বনাম চাচা। মোহামেডান সমর্থকদের মুখে শোনা যাচ্ছে এই স্লোগান, আর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে চিংড়ি বনাম বিরিয়ানির লড়াই। মোহনবাগান মোহামেডান কিংবা ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচকে অনেকেই মিনি ডার্বি বলে থাকেন। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ যদি ডার্বির তকমা পেয়ে থাকে, মোহামেডানের সঙ্গে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল ম্যাচকে মিনি ডার্বি বলা হবে কেন? এই নিয়ে মোহামেডান সদস্য সমর্থকদের আক্ষেপ রয়েছে। আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। কলকাতার তিন প্রধান বলতে আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানকেই বুঝি। তাহলে মোহামেডানের সঙ্গে ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান ম্যাচকে ডার্বি বলা হবে না কেন? ডার্বির আগে মিনি শব্দটা কেন বসানো হবে? মোহামেডান ক্লাবের আলাদা ঐতিহ্য রয়েছে। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী, গোটা ভারতবর্ষে মোহামেডানের যা সমর্থক অন্য দুই প্রধানের নেই। সমর্থকের বিচারে ইস্টবেঙ্গল মোহনবাগানকে অনেকটাই টেক্কা দেবে মোহামেডান। হ্যাঁ, এতদিন আইএসএল খেলার সুযোগ পায়নি মোহামেডান। অন্য দুই প্রধানের তুলনায় কিছুটা পিছিয়েই ছিল। সেই দিন কিন্তু আর নেই। অন্য কারো মুখাপেক্ষী না থেকে নিজের যোগ্যতায় আইএসএল খেলার সুযোগ পেয়েছে মোহামেডান, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। অন্য দুই প্রধানের মতো ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হচ্ছে না। এরপরও কোন সাহসে ছোট করে দেখা হবে মোহামেডানকে? ফুটবলাররা যেমন মাঠে জবাব দেওয়ার জন্য তৈরি, 5 অক্টোবর যুবভারতী ভরাবেন সমর্থকরা জবাব দেওয়ার জন্য। শনিবার যুবভারতীতে সত্যিই অন্য মাত্রা পেতে চলেছে মাচা বনাম চাচার লড়াই।